আমার সাথে ছবি আছে, এরকম ছবি দিয়ে আরেকজনকে ব্ল্যাকমেল করা হচ্ছে। ওই ব্যক্তি আমার পাশে দাঁড়ানো ব্যক্তিটি, এবং তাকে আমি হয়তো এর আগে কখনো দেখিনি, চিনি নেই, জানি না, কিন্তু একটা ছবি সে উঠিয়েছে আমার সঙ্গে। এই জায়গাটাতে মানুষের কাছে আমার একটা আহ্বান থাকবে যে কারোর সাথে কারো ছবি আছে, এটা দেখেই যেন কেউ বিভ্রান্ত না হয়ে পড়ে। মাথায় রাখতে হবে একটা ছবি ওঠানোর জন্য 2 থেকে 3 সেকেন্ড সময় প্রয়োজন। অতএব 2 বা 3 সেকেন্ড সময়ে একজন মানুষের সাথে আরেকজন মানুষের ঘনিষ্ঠতা হয়ে ওঠে না আসলে। আপনাদের কিছু নেতার বিরুদ্ধে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ এসছে। সমস্যা হলো সবগুলো অভিযোগই কিন্তু সোশ্যাল মিডিয়ায়, এবং সেই অভিযোগগুলির সত্যতা যাচাই করে মূলধারায় মিডিয়ায় কোনো নিউজ এসছে বলে আমার তেমন চোখে পড়েনি। কিন্তু সমস্যাটা হলো সোশ্যাল মিডিয়ার প্রভাবকে কিন্তু অস্বীকার করা যায় না। সাধারণ মানুষের দ্বারা নানাভাবে নয়, প্রচণ্ডভাবে প্রভাবিত হয়। এমনকি আমি এটাও লক্ষ্য করেছি, খুব শিক্ষিত মানুষও কিন্তু সোশ্যাল মিডিয়ার সেই খবরটি দেখে মনে করে এটি বোধহয় ঠিকই, মিস্টার এক্স এত টাকা অমুকের কাছ থেকে নিয়েছেন, তার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা, ইত্যাদি ইত্যাদি খবরগুলো। এই অপপ্রচার অথবা যদি আর সত্যতাও থাকে, সেগুলো কিভাবে আপনারা মোকাবেলা করছেন? আমাদের সহযোদ্ধাদের বিরুদ্ধে কারো আর্থিক অনিয়ম হোক বা অন্য যে কোনো ধরনের অনিয়মের যদি অভিযোগ থেকে থাকে এবং সেটা যদি প্রমাণ সাপেক্ষ হয়, তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। প্রয়োজনীয় দেশীয় আইনেও তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এই জায়গায় কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে, আমাদের অফিসে আসবেন, আমাদের দপ্তরের কাছে সে অভিযোগটা যেন তারা লিখিতভাবে দেন, অথবা তাদের কাছে যে এভিডেন্সগুলো আছে সেই এভিডেন্সগুলো আমাদের কাছে উত্থাপন করেন। আমরা এই জায়গা থেকে শতভাগ আমরা এরা তো অভিযোগ করবে না। ধরুন আমি আপনাদের কাছ থেকে একটা সুযোগ নিতে চাই, আমি একটা আর্থিক লেনদেন করলাম কারোর সঙ্গে, আমি তো আপনাদের অভিযোগ করব না। এখানে ব্যাপার হলো, তাহলে তো সামগ্রিকভাবে যদি আমাদের কাছে প্রমাণ সাপেক্ষ যদি অভিযোগ না আসে, তাহলে তো আমাদের জন্য সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়াটা কঠিন। আমরা তো এটাই চাই যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো যে তথ্য, সেই তথ্যগুলো তার মধ্যে যেগুলো সত্য, সেই সত্যগুলোর পক্ষে যে প্রমাণাদি, সে প্রমাণাদি নিয়ে আমাদের কাছে মানুষজন আসুক। নতুবা শুধুমাত্র কোনো একটা বিষয়কে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন তো ফেসবুকে লিখতে আলাদা করে কোনো পারমিশন কারো কাছে নিতে হয় না। সোশ্যাল মিডিয়ায় যে যা খুশি লিখতে পারে। শুধু এই কারণে সোশ্যাল মিডিয়াকে ভিত্তি করে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ, সেটাকে তো আমলে নেওয়া খুবই কঠিন আসলে। তারপরেও অনেক সময় আমরা দেখেছি ইন্টারনাল ফোরামে কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ সোশ্যাল মিডিয়াতেও ঘুরপাক খায়, আমরা ইন্টারনাল ফোরামে তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবার আমরা চেষ্টা করেছি। আমাদের জায়গা থেকে পজিশন এই। এবং আরেকটা কথা আমি একটু বলতে চাই, ধরেন আমি রাস্তাঘাটে যখন চলতেছি, বাজারে ঘাটে চলতেছি, তখন অনেকেই হঠাৎ করে আসেন, বললেন যে ভাই একটা ছবি তুলি আপনার সঙ্গে। হয়তো 2-3 সেকেন্ডে একটা ছবি তোলার কাজ সম্পূর্ণ হয়, কিন্তু বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব বা গোটা বিশ্বের মানুষের মনস্তত্ত্ব এরকম হয়তো এখনো রয়ে গেছে যে কারোর সঙ্গে কারো একটা ছবি আছে এবং সেটা ঘনিষ্ঠতার প্রতীক মনে করে, হ্যাঁ, ঘনিষ্ঠতার প্রতীক হিসেবে এটাকে তারা দেখতে চান। অথচ এই জিনিসটা তখন হতে পারতো যদি এটা 90 বা 80 দশক হতো, যখন একটা ছবি তোলার জন্য একটা দিন অপেক্ষা করতে হয় এবং তখন ছবি তোলার একটা কস্ট ছিল। এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে। আমি নিজের ক্ষেত্রে এরকমটা দেখেছি, আমার সাথে ছবি আছে, এরকম ছবি দিয়ে আরেকজনকে ব্ল্যাকমেল করা হচ্ছে। ওই ব্যক্তি আমার পাশে দাঁড়ানো ব্যক্তিটি, এবং তাকে আমি হয়তো এর আগে কখনো দেখিনি, চিনি নেই, জানি না, কিন্তু একটা ছবি সে উঠিয়েছে আমার সঙ্গে। এই জায়গাটাতে মানুষের কাছে আমার একটা আহ্বান থাকবে যে কারোর সাথে কারো ছবি আছে, এটা দেখেই যেন কেউ বিভ্রান্ত না হয়ে পড়ে। মাথায় রাখতে হবে একটা ছবি ওঠানোর জন্য 2 থেকে 3 সেকেন্ড সময় প্রয়োজন। অতএব 2 বা 3 সেকেন্ড সময়ে একজন মানুষের সাথে আরেকজন মানুষের ঘনিষ্ঠতা হয়ে ওঠে না আসলে। এই বিষয়টা যেন বাংলাদেশের মানুষ একটু খেয়াল রাখেন, তাহলে যেটা হবে আমরা জাতি হিসেবে উপকৃত হতে পারবো। বিভিন্ন ধরনের যে প্রতারণাগুলো হয়, সেই প্রতারণাগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আক্তার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটি, আপনারা যারা আছেন সবাই কিন্তু আতশে কাঁচের নিচে রয়েছে। মানুষ খুব গভীরভাবে আপনাদের লক্ষ্য করে, এবং অন্য রাজনৈতিক দলেরা যখন দখল বা চাঁদাবাজে জড়িয়ে যায় তখন তারা লক্ষ্য করে হতাশ হয়, কিন্তু মনে করে এরা এটাই করবে। এটা হতাশা হয়, নিঃসন্দেহে কষ্ট পায়। বিশেষ করে এই 5 আগস্টে বিপ্লবের উপর তাদের স্বপ্নে এগুলো বাধাগ্রস্ত করে। আপনারা কি এই বিষয়টি জানেন যে আপনাদের খুব কাছ থেকে দেখার মানুষ চেষ্টা করে, গভীরভাবে দেখা কি করছে না করছে, বিশেষ করে সততার ক্ষেত্রটিতে? আমি একটা গল্প বলি। আমি যখন 9ম শ্রেণীতে পড়ি, তখন আমার অসুস্থতাজনিত কারণে এক ডক্টরের চেম্বারে আমি যাই। সেখানে গিয়ে দেখি যে ডক্টর ধূমপান করছেন। সেদিন আমি খুব শকড হই
আমি ভেবেছিলাম যে আর সবাই ধূমপান করতে পারে, কিন্তু ডক্টর কিভাবে ধূমপান করেন। Right. একইভাবে মানুষেরা আমাদের দিকে তাকিয়ে আছেন। অপর রাজনৈতিক দল তারা কোনো অন্যায় অবিচার করলো না করলো সে ব্যাপারে মানুষ যতটা না উদ্বিগ্ন থাকেন, আমাদের মধ্য থেকে যদি কোনোরূপ কোনো ভুল ত্রুটি বিচ্যুতি হয় তাহলে মানুষেরা আরও বেশি উদ্গ্রীব থাকেন। এই জায়গাটা আমরা আসলেই খেয়াল করি যে মানুষেরা আমাদের কাছে মানুষ আশা বেশি, যার কাছ থেকে মানুষ বেশি আশা করে তার উপরে মানুষের নজরদারিও বেশি থাকে। আমরা চাই মানুষ তাদের এই নজরদারিটা আমাদের উপরে সার্বক্ষণিক রাখুক, এবং আমরা যদি কোথাও কোনো ভুল করি ত্রুটি করি মানুষেরা যেন আমাদেরকে বিষয়গুলো জানান। আমরা বয়সে তরুণ, কিন্তু আমাদের এক বুক ভরা বা ভালোবাসা আছে বাংলাদেশের জন্য। এই বাংলাদেশটাকে গোটা বিশ্বের মধ্যে একটা রোল মডেল হিসেবে আমরা দেখতে চাই। গ্লোবাল সাউথের নেতৃত্ব দেবে ঢাকা, বাংলাদেশ, এটা আমাদের স্বপ্ন। এই স্বপ্নকে আমরা বাস্তব করতে চাই। এই জায়গায় দেশের মানুষেরা তাদের যে পরামর্শগুলো আছে সেই পরামর্শগুলো যেন আমাদেরকে দেন। আমাদের নাগরিক কমিটির অফিসে প্রায় প্রতিদিনই অনেক মানুষ আসেন যারা আমাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য আসেন। হয়তো এক পাতা দুই পাতার কোনো তার প্রস্তাবনা, হয়তো ট্রাফিক জ্যাম নিয়ে তার কোনো প্রস্তাবনা, বাংলাদেশের নদীগুলো কিভাবে দখলমুক্ত করা যায় সেটা নিয়ে তার একটা প্রস্তাবনা, বাংলাদেশের বন জঙ্গল সেগুলোকে কিভাবে আরও গাছপালা বৃদ্ধি করা যায় সেটা নিয়ে একটা পরিবেশ কেন্দ্রিক প্রস্তাবনা, অনেক প্রস্তাবনা নিয়ে মানুষজন আমাদের কাছে আসেন। আবার একই সাথে আমরা কোথাও কোনো একটা কথা বলেছি, সে কথাটা হয়তো ভুল বলেছি, সেই ভুল কথাটাকে সংশোধন করে দেওয়ার জন্যও অনেক মানুষ আমাদের এখানে আসেন। অথবা আমাদের আচরণ বা ব্যবহারগত জায়গায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি কেউ খেয়াল করেন, মানুষেরা আমাদেরকে এসে এই কথাগুলো বলেন। এই কথাগুলোকে আমরা খুবই সাদরে গ্রহণ করি। কারণটা হলো আমরা বিশ্বাস করি মানুষ মাত্রই যে কোনো সময় ভুলের মধ্যে নিপতিত হতে পারে। সেই মানুষই সব থেকে ভালো যিনি ভুলটা করার পরে তাকে যখন ভুল সংশোধনের জন্য বলা হয় তিনি তার ভুলটা শুধরে নেন। এরকম ধরনের মানুষদেরকেই মানুষ পছন্দ করে। আমরাও যেন সেরকম মানুষ হতে পারি, এটাই আমাদের চাওয়া মানুষের কাছ থেকে।